বনগাঁ লোকসভা এলাকায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মিছিলে তৃণমূলের দুষ্কৃতীদের হামলার অভিযোগ। আহত কর্মীকে দেখতে গেলেন জগন্নাথ সরকার। চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের শেষ দিনের প্রচার। 2024 চতুর্থ দফার ভোট সম্পন্ন হলেও আগামী 20 মে রয়েছে পঞ্চম দফার ভোট। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ এই লোকসভা কেন্দ্রগুলিতে পঞ্চম দফায় ভোট সম্পন্ন হবে। আজ বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটের প্রচারের অন্তিম লগ্নে এই লোকসভা কেন্দ্র এলাকায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী শান্তনু ঠাকুরের মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে। এই বিষয়ে শান্তনু ঠাকুর জানান, তৃণমূলের হারমাদ গোষ্ঠী ভয় পেয়েছে। তারা জানে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই মানুষকে বিভ্রান্ত করার জন্যই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য এই হামলা বলেই তিনি মনে করছেন। অপরদিকে তৃণমূলের কর্মী সমর্থক এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বিজেপির দলীয় সদস্যরা উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসক দলকে বদনাম করার জন্য অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি সশস্ত্র বাহিনী। আহত কর্মীকে দেখতে গেলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। ওরা এসে মাইকটা চালাচ্ছে, বিজেপি। এবার আমি বলছি মাইকটা বন্ধ করো, আমাদের প্রোগ্রামটা হচ্ছে, মাইকটা বন্ধ করো। ও মাইক বন্ধ করে না, ও আমাকে খিস্তিকামারি করা শুরু করে দিয়েছে। বলছে তোর কোন বাপ আছে নিয়ে আমার গায়ে হাত দেওয়া শুরু হয়েছে। কি নাম আপনার? কি নাম? আমার নাম গোসাই কর্মকার, আমি তৃণমূল কংগ্রেস করি। ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে বায়সপুর এই এলাকাতে, যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। ওদের এই হামলার জবাব দেবে আগামী 20 তারিখে সাধারণ মানুষ। আগে টুকুন চ্যাটার্জিকে দেখতে গেছিলেন এইমস কল্যাণীতে, ইমার্জেন্সিতে। কি ঘটনা, কি হয়েছে? ভারতীয় জনতা পার্টির মিছিলে তিনি ছিলেন পেছনের দিকে। তৃণমূল দুষ্কৃতীরা যেভাবে হঠাৎ করে হামলা করেছে, তার উপর অ্যাটাক করে তিনি এখন ডেঞ্জারাস জোনে আছেন। তাকে পেছনে আঘাত করা হয়েছে কানের পাশে, তিনি ভুল বকছেন এবং কানের পাশে ফুলে উঠেছে তাই, এবং হাত দিয়ে রক্তপাত হচ্ছে। আমি সেই পেশেন্টকে দেখার জন্যই এমসে গেছিলাম।